ওয়ার্ডপ্রেস বা ল্যান্ডিং পেজের কথা ভাবলেই আমরা প্রথমেই ওয়ার্ডপ্রেস সিএমএস কে বেছে নেই। এর কারণ হচ্ছে ওয়ার্ডপ্রেস আমাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা করে দেয়, যেটা আমরা অন্য সিএমএস থেকে পাই না। সো এই ওয়ার্ডপ্রেস সিএমএস ব্যবহার করে আমরা মূলত ল্যান্ডিং পেজ এডিট করব এবং ডিজাইন করব। সো এটার জন্য আমাদের প্রাথমিক অবস্থায় কিন্তু ডোমেন এবং হোস্টিং এর প্রয়োজন পড়ে, যেটা আমাদের কিনতে হয়। কিন্তু এখানে আমরা ওয়ার্ডপ্রেস থেকে আমরা সম্পূর্ণ ফ্রিতেই ডোমেন হোস্টিং ব্যবহার করে আমাদের প্র্যাকটিসের জন্য আমরা কিন্তু ব্যবহার করতে পারবো। একটা ফ্রি সাইট ব্যবহার করে আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি ডোমেন আমাদের যে প্রাথমিক অবস্থায় প্রয়োজন পড়বে, তো এই ডোমেনটা আমরা এই ফ্রি সাইট থেকে পেয়ে যাব এবং এই হোস্টিংটাও আমরা এই ফ্রি সাইট থেকে ব্যবহার করব। এটা আমাদের প্র্যাকটিসের জন্য, যেন আমাদের প্রাথমিক অবস্থায় কোনো ধরনের ইনভেস্টমেন্ট না লাগে। কারণ এখানে যদি আমরা ডোমেন হোস্টিং কিনতে যাই তাহলে কিন্তু আমাদের বাৎসরিক প্রায় আপনার 7,000 টাকার মতো করে খরচ হবে। সো এই ক্ষেত্রে আমাদের প্রাথমিক অবস্থায় যেহেতু আমরা বিগিনার, সো এই ক্ষেত্রে আমরা আগে প্র্যাকটিস করব এই ওয়ার্ডপ্রেসের ফ্রি সাইট থেকে, তারপর আমরা হচ্ছে ডোমেন হোস্টিং কেনার সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। অর্থাৎ প্র্যাকটিসের জন্য এবং কাস্টমারকে ডেমো দেখানোর জন্য আমরা এই ডোমেন হোস্টিংই ব্যবহার করতে পারি। এছাড়াও আমরা চাইলে আমাদের এই হচ্ছে ডোমেন হোস্টিং এর আন্ডারে আমরা চাইলে আমাদের যে কোনো ওয়েবসাইটও আমরা লাইভ করতে পারি। আজকের এই ক্লাসে আমরা মূলত ওয়ার্ডপ্রেস সিএমএস সিস্টেম নিয়ে কাজ করব। সো এই ওয়ার্ডপ্রেস সিএমএস নিয়ে কাজ করার জন্য আমাদের আজকের টপিক হচ্ছে আমরা একটা প্যান্থিয়ন অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এরপর আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। এরপর আমরা কি করব, ওয়ার্ডপ্রেস সেট আপ করবো। তাহলে চলুন আমরা হচ্ছে স্টেপ বাই স্টেপ এই 3টা স্টেপ কমপ্লিট করে ফেলি। এবার আমরা একটা ব্রাউজার ওপেন করে নেব। এখানে লিখবো pantheon.io। আমি যদি স্ক্রিনটা একটু বড় করে আপনাদের দেখাই, এখানে দেখেন যে pantheon.io। তারপর আমরা কি করব, এন্টার প্রেস করে দেব। পেনথিয়নের যে সাইটটা, সেই সাইটটা কিন্তু ওপেন হয়ে গেছে। এখন আমাদের প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে লগ ইন করতে হবে। অর্থাৎ আমাদের তো অ্যাকাউন্ট ক্রিয়েট করে নাই, সো এখানে আমরা হচ্ছে লগ ইনটা করবো মূলত আমাদের জিমেল দিয়ে। সো এখানে আমরা দিব কানেক্ট উইথ গুগল। সো এখানে যেহেতু আমাদের জিমেলটা লগ ইন করা আছে, সো এটা অটোমেটিক্যালি আমরা এখান থেকে লগ ইন করে নেব। ওকে, তো আমি হচ্ছে কন্টিনিউ করে দিলাম। এবার কিছু ডিটেলস দিয়ে আমাদের এই রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে। সো এই ক্ষেত্রে আমাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম, এরপর আমরা হচ্ছে কান্ট্রিটা সিলেক্ট করে দেবো। সো আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে আর ইউ এন এজেন্সি, সো এটা আমি নো দিয়ে দিব। দেওয়ার পর আমি হচ্ছে আই এগ্রি টু প্যান্থিয়ন, সো কন্টিনিউ করে দিলাম। এখানে কিছুক্ষণ লোড নেবে। লোড নেওয়ার পর এখানে আমাদের ড্যাশবোর্ডে চলে আসবো। আসার পর দেখতে পাচ্ছি যে এখানে আমরা কোনো ওয়েবসাইট লঞ্চ করে নাই, যেহেতু আমরা এখানে সর্বপ্রথম আমরা এখানে লগ ইন করেছি। সো এখানে আমরা কি করব, আমরা এখন নতুন একটা সাইট ক্রিয়েট করব। সেটার ক্ষেত্রে আমরা প্রথমে কি করব, আমরা ক্রিয়েট নিউ সাইট, এই ক্রিয়েট নিউ সাইটে যাওয়ার পর আমরা কিন্তু আমাদের সিএমএসটা আগে আমাদের ইনস্টল করে নিতে হবে। সো এখন যদি আমি এখানে ক্লিক করি যে হচ্ছে ক্রিয়েট নিউ সাইট, সো এখানে একটু লোডিং নেবে। এরপর আমরা অবশ্যই এই ওয়ার্ডপ্রেস সিএমএসটাকে সিলেক্ট করে নিব। ওকে, আমি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখানে একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর এখানে দেখতে পাচ্ছি যে নেম ইওর প্যান্থিয়ন সাইট, অর্থাৎ আমাদের প্যান্থিয়ন সাইটটার নাম দিতে হবে, যেটা এখানে দেখতে পাচ্ছি যে হচ্ছে আমাদের নামটা কিভাবে দেখাবে। অর্থাৎ আমরা যদি এখানে বিসফাস্টার লিখি তাহলে এর পরবর্তীতে হচ্ছে দেখাবে যে pantheon.io। সো এখানে ওয়াটারমার্কটা তাদের দেখাবে। সো এখানে হচ্ছে নেম ইওর সাইটের এখানে আমি দিলাম বিসফাস্টার। ওকে, বিসফাস্টার আইটি দিলাম। দেওয়ার পর এখানে বাই ডিফল্ট যা থাকবে তাই থাকবে। এখানে আমি কন্টিনিউ করে দিলাম। ওকে, এখানে দেখতে পাচ্ছি যে বিসফাস্টার আইটি, এটা হচ্ছে অলরেডি এই নামটা আমি একবার দিয়েছি। সো এই ক্ষেত্রে আমি নামটা একটু চেঞ্জ করে দেবো। সো আমি যদি এখানে বিসফাস্টার এজেন্সি লিখে দেই, ওকে, এটা একটু বড় হাতের করে দেই, দিয়ে হচ্ছে আমি এখন যদি কন্টিনিউ করে দেই তাহলে কিন্তু হয়ে যাবে। সো এখানে একটু লোডিং নেবে আবার। এবার দেখতে পাচ্ছি আমাদের যে ওয়ার্ডপ্রেস সিএমএসটা সেটা কিন্তু ইনস্টল হওয়া অলরেডি শুরু করেছে। ওকে, এবার আমাদের ওয়ার্ডপ্রেস সিএমএসটা ইনস্টল শেষ। এখন যদি আমরা ভিজিট ইওর প্যান্থিয়ন সাইট ড্যাশবোর্ড এটাতে ক্লিক করি, ক্লিক করার পর এখানে একটু লোড নেবে। লোড নেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে সাইট অ্যাডমিন এবং হচ্ছে ভিজিট ডেভেলপমেন্ট সাইট, দুইটা অপশন আমরা এখানে দেখতে পাবো। সো ভিজিট ইওর ডেভেলপমেন্ট সাইট, এটাতে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর এখানে যে ল্যাঙ্গুয়েজটা দেখতে পাচ্ছি এটা ইংলিশ বাই ডিফল্ট, এটাই থাকবে। আমরা কন্টিনিউ করে দিলাম। কন্টিনিউ করে দেওয়ার পর এখানে আমাদের আবার কিছু ইনফরমেশন দিতে হবে। এটার জন্য আমরা এই ইনফরমেশন দেওয়ার জন্য এখানে আমরা কি করব, এই যে সাইট টাইটেল, অর্থাৎ আমাদের সাইটটার নাম কি হবে এটা আমরা দিব। সো এটা আমি দিলাম বিসফাস্টার
ওকে, বিস ফাস্টার এজেন্সি। এরপর হচ্ছে একটা ইউজার নেম দিয়ে দিব। ওকে, আমি একটা ইউজার নেম দিলাম এবং বাই ডিফল্ট এখানে একটা পাসওয়ার্ড সেট করা থাকবে, অথবা আমরা চাইলে এখানে একটা পাসওয়ার্ড দিতে পারি। সেই পাসওয়ার্ড এবং ইউজার নেম আমাদের কিন্তু এটা সেভ করে রাখতে হবে পরবর্তীতে আমাদের অ্যাডমিন প্যানেলে লগ ইনের জন্য। সো এটা আমাদের অবশ্যই সেভ করে রাখতে হবে, অথবা আমরা যখন লগ ইন করবো তখনও আমরা সেভ করে রাখতে পারি। ওকে, এবার চাচ্ছে ইমেল। সো এই ইমেলটা দেওয়ার জন্য আমি এখান থেকে আমার ইমেলটা কপি করে নিলাম। কপি করে নিয়ে আমি এখানে ইমেলের জায়গায় বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আমরা এখন ইনস্টল ওয়ার্ডপ্রেস। ওকে, ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে এখন এই পাসওয়ার্ডটা আমি সেভ করে রাখলাম। রাখার পর যদি আমি এখানে লগ ইনে ক্লিক করি, তাহলে এখানে দেখতে পাচ্ছি অটোমেটিক আমার পাসওয়ার্ড এবং হচ্ছে ইউজার নেমটা বসে গেছে। সো এখান থেকে আমি লগ ইনে ক্লিক করে দিলাম। লগ ইনে ক্লিক করে দেওয়ার পর আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের ওয়ার্ডপ্রেস যে ড্যাশবোর্ড সেটাতে কিন্তু চলে আসছে। এখানে দেখতে পাচ্ছি ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস। সো এখানে আমাদের ওয়ার্ডপ্রেস সাকসেসফুলি আমাদের এখানে ইনস্টল হয়ে গেছে। সো এখন ওয়ার্ডপ্রেস সম্পর্কে আমরা এত কিছু জানবো না। আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেসে যেহেতু শুধুমাত্র ল্যান্ডিং পেজটাই ডিজাইন করব এবং হচ্ছে এডিটেবল যে টেমপ্লেটগুলো এগুলো হচ্ছে ডিজাইন করব। সো এই ক্ষেত্রে আমরা শুধু প্লাগইনের ব্যবহারটা বুঝবো এবং প্লাগইন কিভাবে ইনস্টল করতে হবে এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আমরা এই পরবর্তী যে ক্লাসটা সেই পরবর্তী ক্লাসে আমরা এই প্লাগইনগুলো এবং হচ্ছে টেমপ্লেটগুলো কিভাবে আমরা আপলোড করব, প্লাগইন কিভাবে আপলোড করব পরবর্তী ক্লাসে এই বিষয় নিয়ে আমরা ডিসকাশন করব। তাহলে ঠিক আছে, পরবর্তী ক্লাসটা অবশ্যই দেখে নেবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।